সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে একটা মানে সত্যিই বললাম যে এই বইগুলো হয়তো আমি এখন সবটা পড়ে শেষ করতে পারবো না, কিন্তু এই বইগুলো আমার তখনকারই সঙ্গী হবে যখন। একে চিনে রাখো, এর নাম হচ্ছে চয়ন। এমন একটা বাজে জিনিস দেখে ফেলেছি যার কারণে আমার প্রচন্ড পরিমাণে বমি পাচ্ছে, এখন জল। আজকে অনেক কিছু আছে বলার, তাহলে চলো শুরু করি। তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো যে মিষ্টি পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। ইভেন ও এই কদিনে কিন্তু অনেক কিছু শিখে গেছে। ও ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এ থেকে অ্যাপেল, নাম, তাপ, এগুলো কিন্তু সবই শিখে গেছে। এবং শুধু বলতে শেখেনি, লিখতেও কিন্তু শিখে গেছে, যেটা তোমাদের আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। কারণ কাল থেকে ওর আবার টিচার মানে সোনাই টানা আসবে। কদিন ওকে আমি দেখিয়ে দিয়েছি, তো একটু আগেও পড়তেও এসেছে, এখন রয়েওছে। ও আর লিলুফা চলে যাবে, পড়া কমপ্লিট, ওরা এসছে 10টায়। তো 12টা অবধি পড়া হয়েছে, কারণ আমিও আবার বেরাবো। তো আমি চাই ও যেন অনেকটা পড়াশোনা শিখুক, সাথে আজকে অনেকটা বকাও খেয়েছে। বকা খেয়ে কেমন লেগেছে বল? ভালো। বকা খেয়েও ভালো লাগে? বকা খেয়েছে, হ্যাঁ বকা খেয়েছে, তার অন্য একটা পার্সোনাল কারণ, যাই হোক সেটা আমি ভিডিওতে বলতে চাই না। শুধু এটাই বলবো, তোমরা প্রত্যেকে ওকে আশীর্বাদ করো যেন আসলেই শিখতে পারে এবং ওর শেখার আগ্রহটা অনেক বেশি। ও যদি ছোট থেকেই এগুলো একটু ভিত শক্ত থাকতো, তাহলে ওকে হয়তো আমরা 5 থেকে একদম পড়ানো স্টার্ট করতাম। যেহেতু ওর একটু ভিত কাঁচা, সেই জন্য এগুলো একটু সড়বড় করে তারপর ওকে আবার 5, 6, 7, 8-এর পড়াটা শেখাবো। প্লাস তো সিলেবাস চেঞ্জ হয়েছে। আর আমি এত কথা বলতে বলতে নিজের এন্ট্রি দিতেই ভুলে যাই মাঝে মধ্যে। সো বাই দ্য বে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, আজকের ভিডিওটা তাদের জন্য যারা বই প্রেমী আর যারা বই পড়তে ভালোবাসো, বিভিন্ন বই কালেক্ট করতে ভালোবাসো। শুধুমাত্র আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাহলে তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করো, কারণ আজকে আমি তোমাদেরকে কিছু গিফট করতে চলেছি, যেটা তোমাদের জানাটা অনেক দরকার যারা বই ভালোবাসো। তাহলে চলো, আমি ওর বাড়ি চলে যাবে, আমার কিছু এডিটিং আছে সেগুলো করে নিই, তারপর পার্ট বাই পার্ট যা হয় সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার কিন্তু এসি লাগানো ঘরে একদম কমপ্লিট হয়ে গেছে। আর এসি লাগানোর পর থেকে কিন্তু ওয়েদারও অনেক সফট হয়ে গেছে, গরমটা সেভাবে নেই, শুধু রাত্রিটুকুই যা চালাতে হচ্ছে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো এবং যা যা হয় সেটা ডেফিনেটলি শেয়ার করব। এই যে আমার হেয়ারটা দেখছো, এই হেয়ারটা কিন্তু স্টাইলিং করে দিয়েছে মিষ্টি। আর আমি পরে নিয়েছি একটা লং স্কার্ট আর একটা কুর্তি, যেটা আমি মিন্ত্রা থেকে আর একটা মিশো থেকে পারচেস করেছি। লিঙ্ক লাগলে বললো, ডেফিনেটলি শেয়ার করে দেবো। তো বেশি কথা বলবো না, চটপট করে বেরোবো কারণ অলরেডি লেট। তো আজকে বেরোচ্ছি একটা কাজে, কারণ ভিডিওর প্রথমেই বললাম যে যারা বই প্রেমী তাদের জন্য তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে। তো চলো বেরোই, তারপর কথা বলছি। আমরা দুজন ম্যাচ করে জামা পরতে ভীষণ ভালোবাসি। আর এখানে মাফিন শেখাচ্ছে কিভাবে মেট্রো স্টেশনে ভিডিও করতে গেলে ফোনটাকে এভাবে দেয়ালে আটকাতে হয়। যদিও বা দেয়ালে কোনোভাবেই এটা আটকালো না। ডিরেক্ট চলে এসেছি কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিটে এসে ওয়াশরুম যাবার প্রয়োজন ছিল, তো সেই জন্য কফি হাউসে এসেছি আর কি। তো মাফিন ওয়াশরুম গেল, আর আমরা সেম সেম ড্রেস পরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বিকজ আমরা একটা শুট করব। শুট করার পর তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে তোমাদের একটু হেল্প হয় বইয়ের বিষয়। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, নাক বন্ধ করা উচিত। এমন একটা বাজে জিনিস দেখে ফেলেছি যার কারণে আমার প্রচন্ড পরিমাণে বমি পাচ্ছে, এখন জলজিরা জল খাবার জন্য দাঁড়িয়ে আছি। এই যে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি সিইউ, এটা পাইপ দাও। জলজিরা দিয়েছো? বাবা তোমরা এত তাড়াতাড়ি সবকিছু ফাস্ট ফাস্ট রান হয়ে যাচ্ছে। একটু মুখে ঢুকিয়ে दुकानदारी से भी भाग जाता है काम होने में। একে চিনে রাখো, এর নাম হচ্ছে চয়ন। আমরা শুট করতে এসেছি, কিন্তু ওয়েদার খারাপ, মনে হচ্ছে না যে আমরা শুট করতে পারবো। সবসময় এক কথা কেন আমি বুঝি না। কি হলো? সবসময় এক কথা, এখন এক কথা। তোর জন্য খারাপ হয়, খারাপ হয়েছে। কেন খারাপ হবে? শেষ। এখানে এখন শুট হচ্ছে, চয়ন মাখিনীর সিঙ্গেল শট নিচ্ছে, আর এখানে দেখো বই বই বইয়ে ছড়াছড়ি।
আমি এখন চলে এসেছি কলেজ স্ট্রিটের মল্লিক ব্রাদার্সে। যারা যারা বাংলাদেশের বই পড়ার জন্য প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, কিন্তু কিভাবে পাবে, কিভাবে পড়বে, কিভাবে অর্ডার করবে সেটা জানো না। যদিও বা এখন অনেকটাই ইজি হয়ে গেছে বাংলাদেশের বই সংগ্রহ করা, আগে অতটা ইজি ছিল না। তো আমি তোমাদেরকে একটা ইজি ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু কলেজ স্ট্রিটে মল্লিক ব্রাদার্সে যোগাযোগ করতে পারো। আমি একদম চলে এসেছি স্টকে, মানে এখানে প্রচুর স্টক চলে এসেছে। আমি তোমাদেরকে সমস্ত বই দেখাবো, ইভেন নতুন নতুন প্রচুর বই এসছে সেই বইগুলো দেখাবো। ইভেন আমি নিজেও কিন্তু প্রচুর বই কালেক্ট করব আজকে, যেটা আমার জন্য প্রচন্ড পরিমাণে একটা এক্সাইটেড, মানে আমি ভীষণ এক্সাইটেড। বিকজ আমি এই বছরে সেকেন্ড টাইম বই কালেক্ট করছি। ফার্স্ট টাইম তো আমি কলকাতা বুক ফেয়ার থেকে বই কালেক্ট করেছি, ওখানেও মাফিন ছিল। আর এবছর আমি আবারও বই কালেক্ট করছি। তো চলো তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিও শেয়ার করি এবং শর্টসেও শেয়ার করি। বইয়ের স্টক দেখো, বাংলাদেশের কত বইয়ের স্টক, কি নেবে বলো? প্রচুর 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 বই আছে। আমি তো একটা কথাই বলবো, চিত্তচিরে চৈত্র মাসটা প্লিজ কেউ পড়ো। নীল চিরকুট থেকে শুরু করে সব আছে, আমার কাছেও অর্ধেক বই আছে। কি রে, কেমন লাগছে দেখে? আমি আমার পছন্দ মতন এখান থেকে অনেক বই নিয়ে নিয়েছি, যেগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20, মানে আমি টোটাল 20টা বই নেবো এখান থেকে। পছন্দ মতন বই আমি নিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু ডেফিনেটলি মল্লিক ব্রাদার্সে কন্ট্যাক্ট করতে পারো, সমস্ত ধরনের বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের সমস্ত ধরনের বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যখন তখন, মানে সমস্ত স্টক আছে, দেখতেই পাচ্ছ কত স্টক। আমি একদম ওপরে চলে এসেছি এদেরকে বলে, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিও। সমস্ত স্টক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মাফিনো বইয়ের মাঝখানে চলে গেছে, আর এই যে এখানে আমার বই, এতগুলো বই আমি নিয়েছি। সমস্ত বই তোমাদেরকে ডিটেলসে বাড়িতে গিয়ে পড়ে শোনাবো। এখন বাজে 11টা, আর আমি একেবারে বসে পড়েছি বইগুলো নিয়ে, কারণ তোমাদের সাথে এই বইগুলো শেয়ার করব। কারণ প্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা তাদের জন্য যারা বই পড়তে ভীষণ ভালোবাসো। ইভেন যারা ইন্ডিয়াতে থাকো, যাদের বাংলাদেশের বই পড়া অনেক বেশি ইচ্ছে, কিন্তু কিভাবে পারচেস করবে না করবে সেটা অনেকেই জানো না। তো সেই জন্য আমি একটা ডিটেলস লং ব্লগ বানালাম এবং শর্টসও আপলোড করব, যেটা তোমরা দেখতে পারবে। ইভেন তোমরা যেন বইগুলো পারচেস করতে পারো। তো সবার প্রথমে বলি যে তোমরা আমি কি কি বই পারচেস করেছি। আচ্ছা, প্রথমে আমার কাছে আছে কায়নাত খান কবিতা, এমপি আমিম সরকার। এমপি আমিম সরকার এই বইটা, এটা ভীষণ বই। মানে এটা হচ্ছে লিখছে যে, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। বলছে, তামিম সরকার আইন মানেন না, আইন তৈরি করে। আর আমার আইন এটাই বলে যে আমার বইয়ের দিকে যে তাকাবে তার জন্য মরা ফরজ। ইন্না লিহাল্লা ইন্না লিহাল্লা রাজি উন। ভালো মানুষ আমি কোনো কালেই ছিলাম না, হওয়ার ইচ্ছাও নাই, হইতে বাধ্যও করিস না। কারণ জাত হারামি মানুষ, টাইমলাইন ইসলামী করলেও জাত হারামি থাকে। এই বইটা অ্যাকচুয়ালি খুব একটা ডিপ ভালোবাসা, রোম্যান্টিক এই রিলেটেড। মানে হয় না কিরকম ভালোবাসা, ঠিক বেপরোয়া ভালোবাসা, যে পাগলের মতন মেয়েটাকে ভালোবাসছি, বাবা বাবা মানছি না, মা মানছি না, সবার সামনেই আর কি মেয়েটার প্রতি পাগল হয়ে আছি, দেখাচ্ছি, এরকম টাইপের ভালোবাসা। তো এই বইটা, আচ্ছা এর মূল্যটা আমি জানিয়ে রাখি। আমি বই বলবো, সাথে হচ্ছে আমি মূল্যও বলে দেবো। এর মূল্য হচ্ছে 680। ফার্স্ট পাবলিশন 20 মার্চ, ঢাকা। কপিরাইট লেখক রাইটার হচ্ছে। আচ্ছা, এর মূল্য হচ্ছে 680, কিন্তু তোমরা মোটামুটি 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। পার বই হিসেবে নয় তো, মানে যেটা যটা বই নেবে তার উপরে হয়তো 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, 45%। এটা একটা বই যার পৃষ্ঠা রয়েছে 359খানা পৃষ্ঠা রয়েছে, মানে পদ্মজা সমান একটা পদ্মজার পৃষ্ঠা রয়েছে। যাই হোক, এটা একটা বই।
নেক্সট হচ্ছে এই বইটা, যার নাম হচ্ছে শান্তিনিকেতনের চা ও আপনি। সারা মেহেকের লেখা শান্তিনিকেতনের চা ও আপনি, এই বইটি। এটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে বাড়ির নাম শান্তিনিকেতন, পুরান ঢাকার টিকাতুলিতে অবস্থিত। বাড়িটি দেখতে পুরনো আমলের বাড়ির মতো, ছবির মতো নান্দনিক বাগান বিলাসের ছায়ায় লুকোচুরি খেলে শান্তিনিকেতনের নেমপ্লেটটি। মানে ঢাকারই একটা গল্প যার বাড়ির নাম শান্তিনিকেতন এবং চা এবং আপনি। এর মূল্য হচ্ছে, এর মূল্যটা বলে দিচ্ছি, এর মূল্য ওই 300 মতন। এর মূল্য হচ্ছে 300, এর মূল্য 300। আরেকটা বই ছিল, ওটা মাফিনকে দিয়েছি, মানে ওকে দিয়ে দিয়েছি। আরেকটা বই, একটা বই আছে, ওটার খুব পছন্দ হয়েছে, ওটা ওকে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে খাঁচায় বন্দি ফুল, জান্নাতুল ফেরদৌস মানে জুই লেখা খাঁচার ভেতর বন্দি পাখি, এই বইটি। এটার সাথে এ দেখ কি সুন্দর দিয়েছে, এ দেখো মা। বলছে ধনী পরিবারের উত্তরাধিকারী সাহিব চৌধুরী, যার কাছে টাকা মানেই ক্ষমতা, তার ক্ষমতা মানেই অধিকার। নিষিদ্ধ পল্লীর এক অন্ধকার রাতে সে খুঁজে পায় অদিতিকে, যাকে পৃথিবীর মানুষ হিসেবে নয়, একটি পণ্য হিসেবেই চেনে। একটি পবিত্র ফুল ভেবে সাইফ তাকে নিজের ঘরে তুলে আনে, কিন্তু ফুল থাকলে তো ভ্রমর আসবেই, মানে আমার কথা বললে আমি আসবই। যাই হোক, একদিকে ভালোবাসা ভয়ঙ্করভাবে ঠকে যাওয়া এক প্রেমিক পুরুষ, অন্যদিকে নিঃশব্দে ভালোবাসা লুকিয়ে রাখা চাচাতো বোন সাহিব। আচ্ছা, পুরোটা পড়ছি না, এইটুকু পড়ে শোনালাম জাস্ট, তোমরা যেন এই এটা শুনে, সারমর্মটা শুনে তোমরা যেন বইটা কিনতে পারো। বাট আমি সাজেস্ট করব, আমি আজকে যে কটা বই দেখাবো তোমরা চোখ বন্ধ করে এই কটা বই কিনতে পারো, বিকজ এগুলো একদম নতুন বই। ইভেন এই বইগুলোর ডিমান্ড এখন মার্কেটে সব থেকে বেশি। আর যেই বইটা আমি মাফিনকে দিয়েছি, ওই বইটার কিন্তু খুব ডিমান্ড, খুব ডিমান্ড। ওই বইটা আমি পরে কিনে নেব। আচ্ছা, এগুলো আমাকে সবই মল্লিক ব্রাদার্স থেকে আর কি প্রকাশনী থেকে আমাকে পাঠিয়েছে বইগুলো, বিকজ বাংলাদেশের অলরেডি একটা প্রকাশনী আমাকে অনেকগুলো বই পাঠায়, তবে ওই প্রকাশনী নাম নিতে বারণ করেছেন, আমি যেন না জানাই কোন প্রকাশনী। ইভেন আরও অনেক প্রকাশনী আমার সাথে কন্ট্যাক্ট করেছে, তারা প্রমোশন করতে চেয়েছে, তারা বই পাঠাতে চেয়েছে, তবে যেহেতু এপার বাংলা ওপার বাংলার একটা ব্যাপার, আসা যাওয়া একটু সমস্যা, তো সেই জন্য আমি কিছু জনের থেকে বই হয়তো ইচ্ছে থাকলেও নিতে পারি না। আবার অনেক ব্যাপারও থাকে, কিন্তু এই মল্লিক ব্রাদার্স থেকেও এই প্রকাশনী থেকেও আমাকে বই পাঠিয়েছে। ইভেন তারা আমাকে প্রচণ্ড পরিমাণে এটাও জানিয়েছেন যে আপনি গল্প লিখুন, আপনি কবিতা লিখুন, যদি বা আমি কবিতা খুব একটা ভালো লিখতে পারি না, খুব একটা আমার মনে হয় যে আমি পারি না, তবে তারা আমাকে বলেছে যে গল্প লিখুন, আপনি যদি গল্প লেখেন তাহলে ডেফিনেটলি আমরা আপনাকে সাহায্য করব, গল্পের বই আপনার যেন বার হয়। তো আমি এখনও সেসব বিষয়ে কিছু ভাবিনি, কারণ আমি মানুষটা প্রচণ্ড পরিমাণে খারাপ, আর খারাপ মানুষেরা একটু ভাবতে সময় লাগে। আর যারা ওই পার থেকে আমার ভিডিওটা দেখছো, তারা দেখে ঠিক এরকম আঙুল দিয়েই বলছো হ্যাঁ তুই খারাপ, তুই খারাপ। আসলেই আমি মানুষটা প্রচণ্ড খারাপ, আর আমি খারাপ বলে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিই, ইভেন অ্যাকসেপ্ট করতে বাধ্য হই, কারণ আমি মনে করি খারাপ মানুষেরা যা করে সেটা হয়তো ভেবেচিন্তেই করে। তাই আমি এই খারাপটা সবসময় থাকতে চাই। আমাকে কে জাজ করলো, কে আমার বিষয়ে 5 জায়গায় নিন্দে রটিয়ে বেড়ালো, তাতে আমার সত্যি যায় আসে না, কারণ আমি মনে করি নাম থাকলে বদনাম থাকবেই। আর যখন এই প্রফেশনে এসেছি তখন বদনাম হতেই হবে। আর তারাই আমাকে ভালোবাসবে যারা শুধুমাত্র আমাকেই ভালোবাসবে, আর যারা আমার কাছে একরকম অন্যজনদের কাছে অন্যরকম ভাবে চলে, তারা মনে করব যে তারা শুধুমাত্র স্টকার, তারা ডিডি স্কোয়াড নয়, বা তারা ভালো মনের মানুষ হতে কখনোই পারবে না। তবে আমি খারাপ মানুষ এইটুকু আমি ভেবে নিয়েছি, আর এটা আমি একদম অ্যাকসেপ্ট করেছি যে আমি সত্যিই খারাপ মানুষ। তাই খারাপ মানুষেরা একটু ভাবনা চিন্তা ধীরে সুস্থে করে, কারণ অনেক প্ল্যান কষে তো মাথার মধ্যে, কি করে মানুষের ক্ষতি করা যায়, কি করে মানুষকে চিট করা যায়, কি করে মানুষকে, কি জানো ভাষাটা বলো না,
ভাষাটা মনে পড়ছে না, কি একটা বলে, যাই হোক মনে পড়লে বলবো। হ্যাঁ, তো এসব তো খারাপ মানুষের মাথায় ঘোরে, যে কি করে মানুষকে ক্ষতি করা যায়, কি করে মানুষের কাজ খেয়ে নেওয়া যায়, কি করে মানুষকে চিট করা যায়, এইসব তো আমার আমার মাথায় ঘোরে। মানে আমি তো খারাপ মানুষ, তো সেই জন্য এই খারাপ লাগাগুলোকে সাইডে রেখে যখন আবার ভালো মানুষ হতে পারবো, তখন ডেফিনেটলি সবার প্রথম গল্পটাই লিখবো। যদিও বা লেখা শুরু করেছি অনেকদিন আগে থেকেই, কিন্তু গল্পের শেষ কোথায় করব জানি না এখনো, তো সেই জন্য এখনো শেষ করতে পারি। যাই হোক, এই বইটা তোমরা ডেফিনেটলি কিনতে পারো। এটা যারা বই লাভার হবে, যারা কষ্টের বই পড়তে ভালোবাসো, তাদের জন্য আমার মনে হয় এই বইটা একটা আইডল হতে পারে। ওকে, 3টে বই হলো। নেক্সট, এলিজা। ও, মারাত্মক বই। ডায়না ইহরোজলাকির লেখা এলিজা। বইটার জাস্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। পরপারে না হয় আমরা নীল তিমি হয়ে জন্ম নেব, নীলাশয়ের সমুদ্র হাজার বছর ধরে পাড়ি দেব, যেখানে থাকবে না বিচ্ছেদ। বলছে একটি নিস্তব্ধ সকাল, শহর তখনও স্বাভাবিক ছিল যতক্ষণ না একে অপরের নিখোঁজ হতে শুরু করে ঠিক 27 বছরের তরুণেরা। প্রথমে গুজব, তারপর আতঙ্ক। কিছুক্ষণ পর শহরের খাল বিল থেকে ভেসে ওঠে নিখোঁজ তরুণদের নিথর দেহ। কিন্তু সবথেকে ভয়ঙ্কর সত্যটা তখনই সামনে আসে যখন ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যায় মৃত তরুণদের শরীর হৃদযন্ত্র নেই। কেন শুধু 27 বছর বয়সী তরুণ? কেন হৃদযন্ত্রই লক্ষ্য? এটা কি নিছক খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর অবিশ্বাস। মানুষ সন্দেহ করতে শুরু করে মানুষকেই। নিশ্চয়ই সে মানুষ নামক নরখাদক। এলিজা শুধু একটি অপরাধের গল্প নয়, এ এক অন্ধকার সময়ের দলিল, যেখানে প্রশ্নের চেয়ে উত্তর ভয়ঙ্কর বেশি, যার প্রতিটি অধ্যায় রয়েছে থ্রিল, রয়েছে অজানা ভয়ের এক শিহরণ। যারা থ্রিলার পড়তে ভালোবাসো আমার মতন, তাদের জন্য কিন্তু এলিজা বেস্ট হবে। অলরেডি কিন্তু আমার থ্রিলার অনেক কটা বই পড়া হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে রসগোল্লা চাউমিন, একটা বই আমার কাছে আছে রসগোল্লা চাউমিন, ওইটাও কিন্তু খুব ভয়ানক একটা থ্রিলার বই। আর এলিজাটাও কিন্তু থ্রিলার বই, কারণ আমি যখন গল্পের বই পড়ি আমি আগে রিসার্চ করি, তার রিভিউ শুনি না, কারণ রিভিউ শুনে কখনো বই পড়া হয় না। আমার মতে বই পড়াটা উচিত, সমস্ত বই পড়া উচিত, তারপর পড়ে আমার কেমন লাগলো সেটা নিজের মধ্যে রাখা উচিত। সেটা কখনো লিখে দেওয়া উচিত না এই বইটি ভালো নয়, আমি তার সারমর্ম শেয়ার করতে পারি, যেমন আমি করি। বাট আমরা কখনোই বলতে পারি না এই বইটি ভালো নয়। সব বই ভালো, তোমার কেমন পড়ে লাগলো সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। কারণ আমার যেই বইটা পড়ে ভালো লাগবে সেটা তোমার কিন্তু নাই পড়ে ভালো লাগতে পারে, কারণ আমাদের টেস্ট আলাদা, প্রতিটা মানুষের টেস্ট আলাদা। তাই আমার যদি এলিজা ভালো লাগে, তাহলে তোমার হয়তো অন্য কিছু বই ভালো লাগবে, এরকমই একটা ব্যাপার। তো আচ্ছা, যারা থ্রিলার পড়তে ভালোবাসো তো এটা ট্রাই করতে পারো। হলো 4, 1, 2, 3, 4, 5 নম্বর বই, তুমি চাইলেই আমার হতে পারতে। অ্যাকচুয়ালি লেখাটা আমার খুব পছন্দের, আর লেখাটা আমার হৃদয়ের কোথাও গিয়ে এখনো অবধি আটকে আছে। তো সেই জন্য এই বইটা আমি নিয়েছি, আদল পারভেজের লেখা তুমি চাইলেই আমার হতে পারতে। তো বইটা নেবার পেছনে একটাই কারণ, শুধুমাত্র বইটার নামটা। আর আমি বইটার বিষয়ে জানি না, তো যখন জানি না তখন আমি এটা সামনে পড়ে ধরছি না, কারণ যখন আমি বইটা পড়া শুরু করব তখনই বরং তোমাদের সঙ্গে শেয়ার করব যে বইটা কেমন কেমন। জাস্ট বইটা আমার নেওয়া, তুমি চাইলেই আমার হতে পারতে এই লেখাটার জন্য। আচ্ছা, নেক্সট বইটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট কালার পার্পল ল্যাভেন্ডার। বইয়ের নাম হচ্ছে প্রিয় ফুল। বইয়ের নাম হচ্ছে প্রিয় ফুল। এর মধ্যে 50টি গল্প আছে, আর এর সঙ্গে দিয়েছে উৎসর্গপত্র। এর সাথে একটা উৎসর্গ পত্র আছে। আর এটা প্রিয় ফুল। এর মধ্যে 50টি গল্প রয়েছে। 2, 3, 4, 5, 6, 6টা বই হলো। 7 নম্বর হচ্ছে আমার তুই।
7 নম্বর বই হচ্ছে আমার তুই। এটাও খুব সুন্দর। সব থেকে বাংলাদেশের বইগুলোর মধ্যে বিশেষজ্ঞটা কি না, ফ্রন্ট, পেপারস, স্টিকার, নেম, ব্যাক সাইডে প্রিন্ট, মারাত্মক। ভেতর থেকে লেখা আসে এদের আলাদাই ভাবে। আচ্ছা, শূন্য ডায়াল আর একটা বই, এটা 2026-এরই বই, সাবিলা সাবির লেখা শূন্য ডায়াল। কি সুন্দর স্টিকারের সাথে একটা চিঠি আছে। প্রিয় গল্প সঙ্গীরা, আজ আপনাদের হাতে যেই বইটি আছে তা কেবল একটি গল্প নয়, এটি আমার এক দীর্ঘ নির্ঘুম রাত আর অসম্ভবের পথে হাঁটার এক অদ্ভুত যাত্রা। আপনারা জানেন আমি সবসময় মানুষের চিরচেনা সম্পর্কের বাইরে গিয়ে একটু ভিন্ন ধারার গল্প খোঁজার চেষ্টা করি। সেই খোঁজে থেকেই জন্ম নিয়েছে শূন্য ডায়াল। কখনো কি মনে হয়েছে আপনার খুব প্রিয় মানুষ সময়ের ওপারে হারিয়ে গেছে? এমন কেউ যার কণ্ঠ আপনি আজও শুনতে চান, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে দশকের পর দশক নীরের দেওয়াল। অবশ্যই এমন কেউ আছে যার কণ্ঠ আমি শুনতে চাই। এই উপন্যাসের প্রতিটি পাতায় আমি যে দেয়ালটি ভাঙার চেষ্টা করেছি, 1996 সালে কালিম্পংয়ের পাহাড়ের কুয়াশা আর 2026 সালে ঢাকার যান্ত্রিক কোলাহল, এই দুই বিপরীতের মাঝে আমি খুঁজে পেয়েছি এক পবিত্র সুর, এক অবিনশ্বর প্রেম। অনেকটা বড় চিঠিটা, আমি এইটুকুই পড়ে শোনালাম, নয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরা তো আবার বোর ফিল করো অনেকে। যাই হোক, এই একটা বই লাস্ট ওয়ান, যেটা আমার অনেক দিন ধরে লিস্টে ছিল, ডাক নাম ভুলে গেছি, এটা আমার অনেক দিন ধরে লিস্টে ছিল। ওয়ায়েদ হকের লেখা, ওবায়েদ হকের লেখা, ডাকনাম ভুলে গেছি। অল্প কিছুদিনের মধ্যেই গ্রামের অন্ধকার বিদ্যুৎ হানা দিল, কানধারা বালকের মতন একটার পর একটা দাঁড়িয়ে পড়ল গাছের পাশে। রোদে তারা হাসে না, বাতাসে তারা দোলে না, অবিচল দাঁড়িয়ে থাকে, শান্তিভোগ করে শুধু। পাখিরা এই সব অবহেলা করে না। পরিবেশ নিয়ে নাকি না ভালোবাসা নিয়ে বুঝতে পারছি না। এটার দাম হচ্ছে 500। আচ্ছা, দামগুলো বলে দিই তোমাদেরকে। সেটা কি একটাই গল্প? একটাই গল্প। তা ক পাতা? এটা ওই অনেকটা পাতা, 272টার পাতা। এটার দাম হচ্ছে 500। শূন্য ডায়ালের দাম দেখে বলছি, এটার দাম হচ্ছে 520। এটার দাম হচ্ছে 480। বই কেনো, বই কেনো, বই পড়ো, বই কেনো। এটার দাম হচ্ছে 600 উইথ উৎসর্গটা নিয়ে। চাইলেই তুই আমার হতে পারতে, এটার দাম হচ্ছে 350। এলিজার দামটা দেখে বলছি, এলিজার দাম হচ্ছে 700, মানে ভারতের মূল্য 700। আচ্ছা, এটার দাম হচ্ছে 440, মানে 480, সরি 440। আর এইগুলোর দাম তো বললামই। ব্যাস, কটা বই নিলাম? 1 2 3 4 5 6 7 8 9, 10টা বই টোটাল নিয়েছি। আরেকটা বই মাফিনের কাছে রয়েছে, মানে ও নিয়েছে। তো যখনই মনে করবে কিছুর ওপর ইনভেস্ট করছো, যারা বই লাভার আছো তারা বইয়ের প্রতি ইনভেস্ট করো, অলরেডি তারা করো। আর আমি এই কটা বই রেখেছি, আরও বই আমি বাংলাদেশ থেকে অলরেডি পাঠিয়ে দিয়েছি লিস্ট, এগুলো যেহেতু আমি এখান থেকেই নিয়েছি। আরও বই বাংলাদেশে অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে আসবে। আর আমার ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ প্রচুর বই রাখার জায়গা গেছে, মানে প্রচুর বই হয়ে গেছে, অনেক বই পড়া হয়ে গেছে, কিন্তু ট্রাস্ট মি বই রাখার আর জায়গা নেই। কিন্তু তাও আমি বই কেনা ছাড়বো না, কারণ এইগুলো হচ্ছে আমার তখনকার সঙ্গী হবে যখন ডোরিয়ার
এই কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবে না, না ডোরির থাকবে ইউটিউব, না ডোরির থাকবে ইনস্টাগ্রাম, না ডোরির থাকবে ফেসবুক। তখন ডোরি শুধু ডোরির নিজের জগতেই থাকবে, আর ডোরির সাথে কেউ থাকবে না। আর ওই জন্য আমি রোজগার করে একটু একটু করে জিনিসপত্র বানাই আর বই কিনি। যদিও বা ভগবানের কৃপায় আমাকে বই কিনতে হয় না, আমার এখানে যত বই আছে তার হয়তো আমি 3-4টে বই হয়তো নিজে কিনেছি, তাছাড়া সমস্ত বই আমার আসে বাংলাদেশ থেকে। আরেক কিছু কিছু বই আসে কোনো প্রকাশক থেকে, প্রকাশনীরা পাঠায়। কিছু কিছু বই আমাকে লেখকরা নিজেরা পাঠায়, আর কিছু কিছু বই এই এই বইগুলো যেরকম আমাকে প্রকাশক থেকেই মানে প্রকাশনী থেকেই পাঠিয়েছিল, প্রকাশকরাই পাঠিয়েছিল। তো ব্যাস এই বইগুলো কালেক্ট করে রাখি। সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে একটা মানে সত্যিই বললাম যে এই বইগুলো হয়তো আমি এখন সবটা পড়ে শেষ করতে পারবো না, কিন্তু এই বইগুলো আমার তখনকারই সঙ্গী হবে যখন ডোরি আর কারোর থাকবে না মানে ডোরির হয়তো এই সোশ্যাল মিডিয়া থাকবে না, ডোরি হয়তো সমস্ত কিছু থেকে লিভ নিয়ে নেবে। সেই জন্য এই বইগুলো তখন ডোরির সাক্ষী হবে, শুধুমাত্র তখন এই বইগুলোকেই আমি চাই, আর কাউকে আর কিচ্ছু চাই না। তো সেই জন্য বইগুলো করে তিলে তিলে একটু একটু করে কালেক্ট করে রাখছি, কারণ সেই টাইমটাতে আমি শুধু এদের সাথে থাকবো। এটা আমার ছোট্ট একটা প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা যাই হোক, তোমরা যদি মল্লিক ব্রাদার্সে যেতে চাও তাহলে মল্লিক ব্রাদার্সের নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে রাখবো, প্লাস ডেসক্রিপশানে দিয়ে দেবো। ইভেন তোমরা কলেজ স্ট্রিটে নামবে, আদি মোহিনী মোহন কাঞ্জিলারের ঠিক পাশেই হচ্ছে মল্লিক ব্রাদার্স। নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ইভেন পুরো ইন্ডিয়াতে তোমরা বই ডেলিভারি পাবে, প্লাস তোমরা নিউজ স্টক পাবে, যা যা চাই সমস্ত বই কিন্তু মল্লিক ব্রাদার্সে পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এইটুকু থাক। বই নিয়ে বিশেষ গল্প আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার শুরু করব বই পড়া, কারণ অনেকটা দিন পিছিয়ে গেছিলাম বিভিন্ন কাজের ব্যস্ততায়। চেষ্টা করব আবার যেন বই পড়ে তোমাদের সঙ্গে সারমর্ম শেয়ার করতে পারি। তাহলে চলো আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো, আর কেমন লাগলো আজকের ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যে কজন আমার ভিডিও দেখো তাদেরকে ধন্যবাদ জানাই যে তোমাদের এই কমেন্টগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করে। আর যেহেতু ঘরে এখন এসি লাগিয়ে ফেলেছি, একটু রিল্যাক্স লাগে সত্যি কথা বলতে গেলে। আর আমি নিচে শুই, মা উপরে শোয়, একটু রিল্যাক্স লাগে সত্যি কথা বলতে গেলে। ঘুমটা ভালো হয়, প্লাস কাজকর্মগুলো একটু ভালো হয়, কারণ এত গরম আমাদের ওপরটা ওইভাবে কাজ করা যায় না। তো চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে।